কখনোই আমার ক্যারিয়ারে কোথাও কোনো শুটিংয়ে কোনো বাধাগ্রস্ত আমি হইনি। কেন হইনি? আমি এর মধ্যে কিন্তু আমি শুটিংও করেছি, আমি বিজ্ঞাপনের কাজও করেছি, আমি নাচের প্রোগ্রামও করেছি। কেন করতে পেরেছি? যে সংগঠনে তো সবসময় কাজ থাকে না, প্রতিদিন কাজ থাকে না, আমাদের প্রতিদিন মিটিং থাকে না, আমাদের জাস্ট স্পেসিফিক কিছু টাইমগুলোতে মিটিং থাকে। সেই মিটিংগুলোর জন্য আমরা ওই সময় আসি, মিটিংটা কল করতে হয়। হ্যাঁ, বাট জেনারেল সেক্রেটারি পোস্টটা, যে পোস্টটা, এটা খুব আসলে একটা দায়িত্বশীল পোস্ট। এখানে আপনাকে অনেক টাইম দিতে হবে, অনেক পেপার থাকে যেগুলো সাইন করতে হবে, কিন্তু আমার ক্যারিয়ার সাথে আমার এই পোস্টটা কিন্তু কখনোই ক্ল্যাশ করেনি। এটা এটা একদম সত্যি। যারা আজীবন সদস্য ওরা আসলেই কখনোই ইলেকশন করতে পারবেন না, এবং সেটার নিয়মও আছে। নিয়মটা হলো ওনার একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওনার সেই মানে ওনার যে আজীবন সদস্য পদটা উনি বাতিল করতে চায়, বাতিল করার পর 2 বছর ওনাকে চাঁদা দিতে হবে, চাঁদা দিয়ে উনি সেটা রানিং করবে। এবং আমার যিনি প্রেসিডেন্ট উনি অলরেডি সেটা করে ফেলেছে। না, সবচেয়ে বড় কথা, যতবার আপনারা আমার ইন্টারভিউ করেছেন আমার এখানে কিন্তু কোনো টাকার প্রসঙ্গ আসেনি। শিল্পী সমিতিতে কোনো টাকা নিয়ে নামতে হয় না। শিল্পী সমিতিতে নামতে হয় দক্ষতা, ক্ষমতা এবং সাহসিকতা এবং ভালোবাসা। এই 4টা জিনিস নিয়ে আপনাকে শিল্পী সমিতির নির্বাচনে নামতে হবে। টাকা দিয়ে যদি নির্বাচনটা করাই যেত তাহলে তো যে কেউই দাঁড়িয়ে যেত, যে কেউ দাঁড়িয়ে টাকা দিয়ে পাশ করে ফেলতো। সো টাকা দিয়ে শিল্পীদের মন পাওয়া যায় না। নির্বাচন, এটা তো আসলে নির্বাচন কমিশনের প্ল্যানিং, নির্বাচন কমিশন প্ল্যানিং করেছে। আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি যে যাদের কার্ড থাকবে আর যারা গণমাধ্যম কর্মী আপনাদের সবাইকেই মনে হয় সেদিনের জন্য কার্ড দিয়ে দিবে, কার্ড নিয়ে সবাই ঢুকতে পারবে। আর উনি যেটা বলতে চাচ্ছে নির্বাচন কমিশন বারবার, যে কার্ড ছাড়া মানে অ্যাসোসিয়েশন কার্ডটা ছাড়া, মানে একদম যে ভ্যালিড পারসন ছাড়া ওনারা কাউকে ঢুকতে দিতে চাচ্ছে না। তো রেস্ট্রিকশন মনে হয় শুধু গেটে এতটুকুই রেস্ট্রিকশন থাকবে, এছাড়া আর অন্য কোনো রেস্ট্রিকশন থাকবে না গেটে। যাদেরই যেই সংগঠনেরই, যেমন ধরুন আমি পরিচালক সমিতির মেম্বার, পরিচালক সমিতির কার্ড নিয়ে উনি ঢুকে যাবে। মানে সবার সব অ্যাসোসিয়েশনের একটা মেম্বারশিপ কার্ড আছে। কেউ একজন হয়তো বা ক্যামেরা অ্যাসোসিয়েশনের মেম্বার, উনি ক্যামেরা অ্যাসোসিয়েশনের কার্ড নিয়ে ঢুকবে। কেউ মেকআপম্যান অ্যাসোসিয়েশনের মেম্বার, মেকআপম্যান অ্যাসোসিয়েশনের কার্ড নিয়ে ঢুকবে। এইভাবেই হবে। যে সেক্টরে কাজ করবে তাহলে আমরা রাজে দুইটা সিনেমা, বুবলি দুইটা, এরকম অসংখ্য জনেরই আছে। সবকিছু মিলে কেমন লাগছে এই সম্মুখে? আমার খুবই ভালো লাগছে যে আবার আমরা সিনেমা হলগুলি আবার দর্শক মুখরিত হবে, এবং আমরা জানতে পারবো যে আবার শুনতে পারবো যে বাংলা চলচ্চিত্র জয় জয়কার হচ্ছে। যেভাবে আমরা আসলে লাস্ট রোজার ঈদ, কোরবান ঈদে আমাদের ছবিগুলা খুব ব্যবসা সফল হয়েছিল, ঠিক সেইভাবেই আমি প্রথমেই বলবো আসলে রাজকুমারের কথা। কারণ রাজকুমার অনেক বিগ বাজেটের একটা সিনেমা। আমরা এখনো পর্যন্ত যতটুকু জানি, যতটুকু জানতে পেরেছি, অনেক বড় বাজেটের একটি ছবি নিয়ে আমাদের সুপারস্টার শাকিব খান উনি আসছেন। এবং আমরা জানি যে প্রিয়তমা আসলে ব্লকবাস্টার একটা হিট ছবি ছিল। আশা করছি ওইভাবেই ওই রাজকুমারের হাত ধরে আবার চলচ্চিত্রর আরও যেই হলগুলি আছে সেগুলি সব ঘুরে দাঁড়াবে। এবং এর মধ্যে কিন্তু আমি শরীফুল রাজ, বুবলির ওনাদের ট্রেইলার দেখেছি, খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর কাজ ছিল। তো আমরা এবার আশা করছি 10 থেকে 12টা ছবি আসবে, এবং তার মধ্যে আরেকটা ছবিও আসবে। ছবিটা সম্পূর্ণভাবে আমেরিকাতে চিত্রায়িত, গ্রিন কার্ড, কাজী মারুফের ছবি। ও পুরো ছবিটা ওখানেই করেছে। এবং গ্রিন কার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে যারা যারা আমেরিকাতে পাড়ি দিতে চাচ্ছেন, কি গ্রিন কার্ডটা নিয়ে কি কি প্রতিকূলতা পেতে হয়, গ্রিন কার্ড না থাকলে কি কি হবে, আমার মনে হয় এই ছবিটা যদি দেখেন আপনাদের জন্য খুব শিক্ষামূলক কিছু হবে। এবং এছাড়াও আরো অনেকগুলো ছবি রেডি হয়ে গিয়েছে। না না না, তুফানের পোস্টারটা তো অসাধারণ লুক ছিল। মানে যদি আমি রাজকুমার এবং তুফান দুটা বলি, মানে একটা মানুষকে যে এস কারাতে টিভি।